হত্যা মামলায় গ্রেফতারের পর বর্তমানে গোয়েন্দা পুলিশের হেফাজতে শামসুল হক টুকু ও জুনায়েদ আহমেদ পলক। পুলিশ জানায় আজ 10 দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে হাজির করা হবে। ইতোমধ্যে ডিবি কার্যালয় থেকে আদালতে নেয়ার জন্য পুলিশের প্রিজন ভ্যান তৈরি আছে করা নিরাপত্তাও। পল্টন মডেল থানার ওসি সেন্টু মিয়া গণমাধ্যমকে জানান, শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গত 19 জুলাই পল্টনে এক রিকশা চালককে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 14 আগস্ট রাতে গ্রেপ্তারের পর তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। শেখ হাসিনার সরকার পতনের পরদিন 6 আগস্ট দেশ ত্যাগের চেষ্টার সময় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের খবর আসে গণমাধ্যমে। সে সময় বিমানবন্দরের কর্মকর্তারা বলেছিলেন, পলককে একটি বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। সেই ঘটনার 8 দিন পর 14 আগস্ট রাতে ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ওবায়দুর রহমান। এর আগে ইন্টারনেট ব্যাহত ও সোশ্যাল মিডিয়ায় গুজব প্রতিরোধে ব্যর্থতার দায় নিয়ে তরুণ প্রজন্মের কাছে করজোড়ে ক্ষমা প্রার্থনা করেছিলেন পলক। তবুও যেন শেষ রক্ষা হলো না সাবেক এই হেভিওয়েট মন্ত্রীর। 5 আগস্টের পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার টুকু সম্পর্কে তেমন আলোচনা ছিল না। পলকের সঙ্গে তাকেও গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। একই এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকেও গ্রেপ্তার করা হয়। ছাত্র জনতার প্রবল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আন্দোলন ঘিরে সহিংসতা ও প্রাণহানির জন্য তিনি ও তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হচ্ছে। সেসব মামলায় আসামিদের গ্রেপ্তার শুরু হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে সদরঘাট থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সালমান ও আনিসুলকে 10 দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ। 5 আগস্ট শেখ হাসিনা পতনের পর দিশেহারা আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও বিভিন্ন পদধারী নেতাকর্মীদের কেউ কেউ দেশ ছাড়তে পারলেও বেশিরভাগ থেকে যান দেশে। তাদের অধিকাংশই গা ঢাকা দিয়েছেন। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।